ইতিহাস গড়ে ২০২৭ সালের এশিয়ান কাপ খেলতে চলেছে কি বাংলাদেশ? স্বপ্ন জাগা নিয়ে এক দল নিয়ে যে মাঠ নামছে লাল সবুজের যুবারা, যে দলে মরক্কোর কোচিং প্যানেলের সঙ্গে কাজ করা জেরার্ড জনস থাকছেন ডাগ আউটে। মাঠে থাকছেন বাংলার অলিসে খ্যাত অ্যাডাম আব্বাস, তার সঙ্গী ফরওয়ার্ড লাইনে ৬ ফুট উচ্চতাধারী ফরওয়ার্ড মাহিন খান, সঙ্গে আছেন আরেক ৬ ফুট উচ্চতার দানবীয় ডিফেন্ডার জিদান ইউসুফ, মধ্যমাঠে আরেক দানবীয় মিডফিল্ডার ঈশান মালিক, তার সঙ্গী ইব্রাহিম নেওয়াজ। এই দল নিয়ে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই পর্বে নামছে বাংলাদেশ। আগামী আগস্টে শুরু হচ্ছে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ, যেখানে হাতছানি দিয়ে ডাকছে মূল পর্বে খেলার সুযোগ। কারণ গ্রুপ পর্বে উজবেকিস্তান, সিরিয়া এবং ভারত তাদের সঙ্গী বাংলাদেশ। এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে বাংলাদেশের সামর্থ্য রয়েছে মূল পর্বে খেলার। শুধু দরকার সঠিক পরিকল্পনা, সহজ ভাষায় ভালো মানের কোচ এবং বেশি বেশি অরিজিন ফুটবলার। বাফুফে সেই পথেই হাঁটলেন। কোচের দায়িত্ব দিয়েছেন জেরার্ড জনসকে, যিনি মরক্কো জাতীয় দলের কোচিং প্যানেলের সঙ্গী ছিলেন। অর্থাৎ মাস্টার মাইন্ড কোচ এসেছে, এখন দরকার বেশি বেশি অরিজিন ফুটবলার। তাই তো বাফুফে ৪০ জনের স্কোয়াডে ৪ জন অরিজিন ফুটবলারকে সুযোগ দিয়েছেন, যার মাঝে ফরওয়ার্ড লাইনে আলোচিত নামটা অ্যাডাম আব্বাস, তার সঙ্গী মাহিন খান। এই দুজন যথেষ্ট প্রতিপক্ষের নাভিশ্বাস তুলে দেওয়ার জন্য। তবে সবচেয়ে বড় চমকটা বাফুফে দিয়েছে মধ্যমাঠে, যেখানে আছেন ৬ ফুট উচ্চতার মিডফিল্ডার ঈশান মালিক। ইংলিশ দশম চারে খেলা এই ফুটবলার যথেষ্ট মধ্যমাঠে খেলা ঘুরিয়ে দেবার জন্য। তার সঙ্গী আবার ইব্রাহিম নেওয়াজ, তিনি তো এখন ঘরের ছেলে। রক্ষণ দুর্গেও আছে চমক, যেখানে থাকছেন দানবীয় ডিফেন্ডার জিদান ইউসুফ। সব মিলিয়ে দুর্দান্ত বাংলাদেশ অনূর্ধ্ব-২০ এই দল এশিয়ান কাপের মূল পর্বে খেলার সামর্থ্য রাখে।